তারেক রহমান দেশের বাইরে থেকেও তার যে ডাইনামিক লিডারশিপ দিয়ে এই বিভিন্ন ইস্যুগুলিতে এই মহাবিপ্লবের মহানায়ক তারেক রহমান। ইন্ডিয়ার যেটা আমার এটা এবং সেখানে হাসিনা মিলেই কিন্তু এবং এরশাদ মিলেই কিন্তু জিয়াউর রহমান হত্যাকারী তারাই কিন্তু এটা মূলত যারা যুগপৎ আন্দোলন করেছে, যারা আমাদের সাথে জুটে আন্দোলন করেছে, সবাইকে নিয়ে কিন্তু উনি জাতীয় সরকার গঠন করবেন। যারা সত্যিকার অর্থে আপনারা দেশপ্রেমিক, দেশের জন্য কাজ করছেন, আমরা সবাই মিলে ফেব্রুয়ারি নির্বাচন মেক শিওর করি। কারণ ফেব্রুয়ারি নির্বাচন না হলে আমরা সেই ভারতীয়রা উইন হয়ে যাবে এবং সেইটা আমরা এবং আওয়ামী লীগরা উইন হবে, আওয়ামী লীগ প্রশিক্ষণ নিচ্ছে, এই দেশ অস্তিত্ববিহীন হয়ে যাবে। প্রিয় দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন বলানো বলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাখাওয়াত হোসেন। নির্বাচন আসন্ন, রাজনীতির মাঠে বাড়ছে উত্তাপ। এসব নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। জনাব মালেক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ চুজ করার জন্য। বিএনপির বর্তমান অবস্থা, বিএনপির বর্তমান রাজনীতি, সেই সাথে প্রবাসীদের যে অবস্থান, সেটা নিয়ে আমরা সরাসরি জানতে চাচ্ছিলাম যে আসলে তারেক জিয়া কবে দেশে ফিরছেন বা কী প্রক্রিয়ায় ফিরছেন, এবং উনার অপেক্ষায় কিন্তু সারা দেশের আপাতত মনে হতে পারে যে এই দেশের জনগণ অপেক্ষায় করছেন, এদেশের নেতাকর্মীরা অপেক্ষা করছেন। আপনার মুখ থেকে একটু যদি আমরা জানতে পারি সেই বিষয়টা। ধন্যবাদ। এটা তো ধরেন গত কিছুদিন আগে আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য আমির হোসেন মাহমুদ চৌধুরী সাহেব উনি একটা কিন্তু প্রেস কনফারেন্স করে বলেছেন যে তারেক রহমান শীঘ্রই বাংলাদেশে আসছেন। প্রথমত যে উনি যেহেতু ডক্টর ইউনূস সাহেব এবং লন্ডনের জনাব তারেক রহমান, ওনাদের দুইজনের যে বৈঠকটা যেটা হয়েছে, এই বৈঠকে কোয়াইট ক্লিয়ার ডিসিশন আসছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং দুই নেতাই কথা দিয়েছেন। এক নেতাও বলেছেন। তো এখন তারেক রহমান যে আমাদের এই গত জুলাই বিপ্লবের ওনার এটা জামাতের আমিরও কিন্তু একটা ইস্যুতে বলেছেন যে তারেক রহমান দেশের বাইরে থেকেও তার যে ডাইনামিক লিডারশিপ দিয়ে এই বিভিন্ন ইস্যুগুলিতে এই মহাবিপ্লবের মহানায়ক তারেক রহমান। তো উনি বিবিসি সিরাজ রহমানও বলেছে যে এই যুগের কালমার্কস তারেক রহমান। ওনার বুদ্ধি দিয়ে গত 15 বছর মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন, দলকে সুসংগঠিত রাখা, দেশের বাইরের থেকেও এটা চারটিখানি কথা নয়। বাংলাদেশের ফেসিস্ট আইন ফেসিস্টরা তারা তারেক রহমানের বক্তব্য সেখানে প্রচার করা যাবে না এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ব্যবহার করা যাবে না। এই ফেসিজমের এগেনস্টেই কিন্তু ওনার সেই ড্রিম হলো বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানো, তার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারেক রহমানের। এবং তারেক রহমান যেহেতু আপনি দেখেন যে হিস্ট্রিক্যালি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেদিন হাসিনাকে উনি এই দেশে নিয়ে আসেন, আসার কিছুদিন পরেই ইন্ডিয়ার যেটা আমার এটা এবং সেখানে হাসিনা মিলেই কিন্তু এবং এরশাদ মিলেই কিন্তু জিয়াউর রহমান হত্যাকারী তারাই কিন্তু এটা মূলত। হয়তো অনেকে বলছে না, আমি অনেক ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলে আমি সুধা ভাষায় আমি মানে এনিমিকে এনিমি বলতে চাই। সেই জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান। এবং তারেক রহমান দেখবেন যে গতকালকে আমি আমার ফেসবুকেও আমি এটা করেছি যে উনি বাস স্টপে দাঁড়িয়ে আছে, উনি বাসের অপেক্ষা করছে, উনার সাথে কিন্তু একটা বডিগার্ড নেই। আমি নিজেই বয়ে থাকি যে আপনার সেইখানে একটু বডিগার্ড বা এগুলি উনি খুব অপছন্দ দেখে। একবারে সিম্পল লাইফ দেখবেন, একবারে কম বয়সী একটা জামা পরে এবং নর্মাল লাইফ লিড করে উনি সাধারণ মানুষের সেই চিন্তাধারা ধ্যান নিয়ে কিন্তু উনি লন্ডনে সেই বসবাস করছেন। উনি দেখবেন যে মহাসচিব অচিরেই হতো, কারণ আমি ওই ঘোষণাটা জানলেও আমি দিতে চাই না। এই কারণে দিতে চাই না কারণ আমি যেহেতু মহাসচিব দল মহাসচিব উনি বললে সারা জাতি সেইখানে জানবে এবং অফিসিয়াল বক্তব্যটা আসবে। এবং তারেক রহমান নিজে বলেছেন গত একটা প্রোগ্রামে
যে আমি শীঘ্রই আপনাদের মাঝখানে আসছি। তো ওই সারপ্রাইজটাই আমি মনে করি যে এইটাই থাকুক, কারণ এটা শীঘ্র এই শব্দটা আমরা আশা করছি আল্লাহ তাআলা যেন কবুল করে। আমি বাংলাদেশ থেকে লন্ডনে যাব এবং সেখানে আমি 2-3 সপ্তাহের জন্য যাচ্ছি। আমি আশা করছি যদি এর ভিতরে আমাদের লিডারের সেই সুযোগ থাকে তাহলে আমি ওনার সফরসঙ্গী হব, না হলে ওনার সিদ্ধান্তটা আপনারা মহাসচিবের মাধ্যমে আপনারা জানতে পারবেন। ধন্যবাদ মালিক ভাই। আমি একটা জিনিস বলি যে সেটা হলো যে আপনার প্রত্যাবর্তন দেখেছিলাম আমরা। আপনি যখন এয়ারপোর্টে নামলেন তখন হাজার হাজার মানুষ, সিলেট না শুধু, সিলেট থেকে শুরু করে এই দেশের অনেক মানুষই যে মালিক ভাইকে দেখার জন্য এয়ারপোর্টে অবস্থান নিয়েছিল। আমরা আরেকটা এই প্রত্যাবর্তনের অবস্থায় অপেক্ষা করব, যে এই প্রত্যাবর্তনে আপনি তারেক রহমানের সাথী হবেন সেটা আমরা বিশ্বাস করি। আমি একটু এই জায়গা থেকে আমরা হয়তো খুব শীঘ্রই হয়তো সেটা দেখতে পাবো, এই অপেক্ষায় থাকলাম। নির্দিষ্ট নানা কারণে হয়তো বলা গেল না ডেটটা, আমরা কিন্তু শীঘ্রই আসছে সেটা আমরা আমাদের একটা ইঙ্গিত পেলাম আপনার বক্তব্য থেকে। 1999 সাল থেকে প্রায় 2024 সালে এসে জামাতের সাথে বিএনপির গুড রিলেশন ছিল এবং একটা ঐকমত্যভাবে তারা ইয়েগুলো। এটা কি ওরা কি 2024 সালে এসে ইচ্ছাকৃতভাবেই জামাত কি এখান থেকে সরে গেল, নাকি এটা আসলেই তাদের অবস্থান আপনারা বুঝতে পারছেন যে তাদের এক ধরনের মানসিকভাবে তাদের কোনো রকম পরিবর্তন হয়েছে যেটা কারণে আপনাদের বিএনপি সরে আসছেন? জামাত বিএনপির সাথে আমি মনে করি যে অলওয়েজ একটা গুড রিলেশনশিপ ছিল। জামাতও আমাদের সাথে জুটে ছিল। জামাত তারা ওই যে আপনার ফেসিস্টদের সাথে একবার যুগপৎ আন্দোলনে আওয়ামী লীগের সাথে তারা ছিল, বিকজ তখন বিএনপি সরকারে ছিল। জামাতের একটা রাজনৈতিক তার আলাদা তার অপিনিয়ন আছে, বিএনপির একটা আলাদা আছে। বিএনপি মানুষের ফ্রিডম অফ স্পিচ, তার স্বাধীনতায় বিশ্বাস করে। এখন বিএনপির যদি এগেনস্টে জামাত, আমি এটাও বলবো না। জামাত তারা যদি কোনো তাদের ওন অপিনিয়ন তারা হয়তো কোনো ইস্যুতে তারা দিতে পারে। বিএনপির সাথে পরবর্তী পর্যায়ে বিএনপি তারেক রহমান তো বলেছে যে জামাতের শুধু না, যারা যুগপৎ আন্দোলন করেছে, যারা আমাদের সাথে জুটে আন্দোলন করেছে, সবাইকে নিয়ে কিন্তু উনি জাতীয় সরকার গঠন করবেন। উনি বলেছেন আবার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টও করবেন। যেটা আপনি বলছিলেন যে আমরা আসলে আগেও আমাদের ইতিহাস খাটো ছিল না, আমাদের ইতিহাস ছিল সমৃদ্ধ, দেশের ইতিহাস ছিল সমৃদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল সমৃদ্ধ, যেটা আপনি বারবার বলছেন যুদ্ধের কথা। আমরা নিশ্চয়ই আগামীতেও বাংলাদেশের এমন একটা দেশ তৈরি করতে চাই, যদি আমাদের 31 দফার মধ্যে আমি সেই জিনিসটা প্রতিফলন দেখতে পাই। হ্যাঁ, এটা যদি বাস্তবায়ন হয় নিশ্চয়ই আমাদের দেশে নতুন কিছু একটা ঘটবে, যে যার মাধ্যমে দেশের উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে। আমাদের সাথে আছেন অতিথি হিসেবে এম এ মালেক। আমরা জানি যে মুখে মুখে শুনছি, বাস্তবতা জানি না, ওনার কাছ থেকে মুখ থেকে শুনতে চাই যে সিলেট 3 আসন থেকে উনি নির্বাচন করতে পারেন। বাস্তবতা আপনি কি আসলে নির্বাচন করছেন? আলহামদুলিল্লাহ, যদি আমার খুব ইচ্ছা, ইভেন আমার এবার তো আমি ম্যাডাম বেগম খালেদা জিয়া ওনার সাথেই কিন্তু আমি ওনার লন্ডন থেকে এই কাতারি অ্যাম্বুলেন্সে বাংলাদেশে আসছি। উনি দেশেও, আমি আমার ওয়াইফ ওনার সাথে সাক্ষাৎ করেছি। উনি বলেছেন যে তুমি দেশের এসে দেশের মানুষের সেবা করো, এবং আমিও ডিটারমিন যে আমি দেশের থেকে দেশের মানুষের সেবা করব। অফকোর্স আমাদের যে কোনো রাজনীতির মানুষের একটা শেষ আশা থাকে, একটা বিশ্বাস থাকে। দল সার্ভ করার সাথে সাথে, যেটা শহীদ জিয়ার যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমি তো দলের জন্য কাজ করছি। আমি এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই মূলত আমরা ডে 1 থেকে রাজনীতি শুরু করেছি। আমার রাজনীতিতে ধরেন আমি জিয়াউর রহমানের সাথে প্রথম জাতীয় তরুণ সংঘ মাধ্যমে আমি এই যে হাজারীবাগ মানিকবাবু ডালে 78, তখন উনি প্রধান অতিথি ছিলেন আমাদের মহাসম্মেলনে। আমরা বিভিন্ন বৃক্ষরোপণ অভিযান থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা, ট্রাফিক সপ্তাহ, সেই ইয়াং লাইফ থেকেই আমরা কিন্তু ওইভাবে আমরা কাজ করেছি। এবং তখন ঢাকার সিটি মেয়র ছিল বেশি আবুল হাসনাত, উনি আমাদের প্যান্ডেল তৈরি করেছে। তারপরে শহীদ জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি জাতীয় তরুণ সংঘের মাধ্যমে আমরা শুরু করেছি। তার পরবর্তী পর্যায়ে উনি জাগদল করলেন। আমি সিলেটে জাগদলের তখনকার ডিআইজি হক সাহেব একটা জাগদলের একটা প্রোগ্রামে গিয়েছিলেন। খন্দকার আব্দুল মালিক সাহেব, শিশু মামু, ওইভাবে শহীদ আলী সাহেব সেই প্রোগ্রামে
ওনারাও ছিলেন এবং সেই দিন জাগদলের প্রথম মেম্বারশিপ আমিও নিয়েছি। তার পরবর্তী পর্যায়ে আমি যুব রাজনীতি যেটা আব্বাস ভাই গোয়াসরদা ওনাদের পাশে সাথেই ওনাদের নেতৃত্বে আমরা ছিলাম। পরবর্তী পর্যায়ে আমি সিলেটে আবুল কাশেম যুব প্রতিমন্ত্রী, উনি গেলেন গিয়ে আমাকে জাতীয় যুব সংস্থা সিলেটের 4 সাব ডিভিশনের প্রধান করে দিয়ে আসলেন এবং 78 উত্তরা গণভবন নাটোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই প্রশিক্ষণে আমি 7 দিন ওখানে ছিলাম এবং ওনাদের সাথেই ছিলাম এবং সেই সার্টিফিকেট আমার কাছে আছে। 79 কানাডা ওয়ার্ল্ড ইউথ লিডারশিপ ট্রেনিংয়ে বাংলাদেশে রিপ্রেজেন্ট করেছি। ওয়ার্ল্ডের 18টা দেশ সেইখানে এই কম্পিটিশনে ছিল। আমরা সেই 6 মাসে বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছি। আমি প্রায় ওয়ার্ল্ডের প্রায় 73টা দেশে ইউথ লিডারশিপ ট্রেনিং করেছি, লন্ডন সহ বিভিন্ন জায়গায় করেছি। আমরা দেশের জন্য কাজ করেছি। এখন আমার লাইফের শেষ পার্ট। এখন আমি এবার এই নির্বাচন আমি করতে চাই, বিকজ এই নির্বাচন যদি দল আমাকে ম্যান্ডেট দিয়ে দানের শীষে, আমি ইনশাল্লাহ আমি দক্ষিণ সুরমা সিলেট 3 আসন ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ থেকে নির্বাচনে আমি নমিনেশন চাইব। দল আমাকে দিলে আমি উইন করব এবং এতে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ। আমরা প্রত্যাশা করি যে আপনি আমাদের দেশের, আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় সার্ভ করেছেন, প্রবাসীদের জন্য অনেক সার্ভ করেছেন। আমরা চাই যে আমাদের দেশের জন্য কিছু করেন। আমরাও সেই প্রত্যাশায় থাকবো যে সিলেট 3 থেকে আপনার মতো ব্যক্তিত্ব উঠে আসুক এবং পার্লামেন্টে যাক। একটু একটা বিষয় জানতে চাই যে সারা দেশে আমরা বলছিলাম যে চাঁদাবাজির একটা ইস্যু আসছে, সেখানে বলতেছে যে জামাত বলছে, এনসিপি বলছে যে বিএনপি চাঁদাবাজি সহ বিভিন্ন ইয়েতে জড়িত। আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে না, এই চাঁদাবাজির মূল ইস্যু যা জড়িত হলো গিয়ে এনসিপি এবং জামাত। আমি কিন্তু একটা বিষয় খেয়াল করেছি, সিলেটে কিন্তু এই ধরনের, মানে চট্টগ্রামে খেয়াল করেছি, অন্য যে জায়গায় খেয়াল করেছি, সিলেটে কিন্তু চাঁদাবাজির ঘটনা উঠে আসেন পেপার পত্রিকায়, কিংবা আমরা খেয়াল করছি যে নাই। এটার পিছনে কি আপনাদের সিলেটের এটাও আমার খুব ইম্পর্টেন্ট বলা। প্রথমে আমি যেটা বলি যে আমি গত পরশু দিনের নিউজে বোধহয় দেখলাম যে এনসিপির একটা নেতা তার বাড়ি বিল্ডিং করছে। আগে বিল্ডিং ছিল না এবং উনার উপরে আপনার ডোনেশনের অনেক কমপ্লেন্ট রয়েছে। উনি হঠাৎ করে বাড়ির মালিক হয়ে গেছেন এবং এটা আমি জানি, এটা আমি যতটুকু আমি জানি শুনেছি, এটা আমি প্র্যাকটিক্যাল না, যে এনসিপি তারা ডোনেশন নেন এবং তাদেরকে অনেকেই ডোনেশন দিচ্ছে। জামাতে ইসলামী তারা হাদিয়া নেন বা অনেক ইসলামিক সংগঠনগুলি তারা হাদিয়া নেন। বিএনপির ব্যাপারে তারেক রহমান অনেকেই কমপ্লেন করেছে যে চাঁদা নিতেছে। একটা জিনিস আমি বলতে চাই, তারেক রহমান একটাতে জিরো টলারেন্স এবং উনি কঠিনভাবে উনি এইগুলির নেতাকর্মীকে হুঁশিয়ারি দিয়ে এবং অনেক সাসপেন্ডও করেছেন। এটা অস্বীকার আমি করব না যে করে নেই, আমরা তো দুলসিবা। একটা জিনিস মনে রাখবে, গত ফেসিস্ট হাসিনা আমরা একে অন্যকে ব্লেম করতেছি। $162 বিলিয়ন দেশ থেকে পাচার করেছে। সারা পৃথিবীতে তাদের এই কথাগুলি কেন বলছেন না? আরে ভাই, আপনি গত 15 বছরে তো আপনার বোর সোনা গয়না বিক্রি করে আপনি কোর্টের বারিন্দায় হাজিরা দিয়েছেন। আপনার মার পেটে দুই মুঠ বাদ দিতে পারেননি। আমি শুধু বিএনপির কথা বলছি না, ইভেন জামাতে ইসলামেরও অনেক মানুষ সেই দিন সাফার করেছে। আমরা সবাই সাফার করেছি। এখন এই ব্লেম, এই গেম বন্ধ করার জন্য দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এখন আমরা আসুন এই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা দলমত নির্বিশেষে এই রেইনবো নেশন বিল্ড করার জন্য আগামী, এখন দেখেন যে আপনি ইয়েতে যেতে পারেন না, আপনার এই ফরিদপুরে আপনি যেতে পারেন না, গোপালগঞ্জে আপনি যেতে মনে হচ্ছে আলাদা একটা রাষ্ট্র। ওখানে এনসিপি গেল, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল গোপালীরা এবং তারা অনেক। আমাদের একেবারে সময়ের শেষের দিকে আপনি খালি দেশবাসীর উদ্দেশ্যে যদি 30 সেকেন্ডে কিছু। আমি এই কথাটা বলতে চাই দেশবাসীর উদ্দেশ্যে যে আমরা আগামী ফেব্রুয়ারি মাসে প্রত্যেক রাজনৈতিক দলকে সবিনয় অনুরোধ জানাবো যে উই শুড ইউনাইট, এবং যারা জীবন দিয়ে গেল এই দেশের জন্য, আমাদের নির্বাচন খুব প্রয়োজন
নির্বাচনের এগেনস্টে হাসিনার বাসায় ভারতের বাসায় ভারত চাইবে না বাংলাদেশের নির্বাচন হোক, আওয়ামী লীগ চাইবে না বাংলাদেশের নির্বাচন হোক, এবং আমরা চাই যারা সত্যিকার অর্থে আপনারা দেশপ্রেমিক দেশের জন্য কাজ করছেন, আমরা সবাই মিলে ফেব্রুয়ারি নির্বাচন মেক শিওর করি। কারণ ফেব্রুয়ারি নির্বাচন না হলে আমরা সেই ভারতীয়রা উইন হয়ে যাবে এবং সেইটা আমরা, এবং আওয়ামী লীগরা উইন হবে, আওয়ামী লীগ প্রশিক্ষণ নিচ্ছে, এই দেশ অস্তিত্ববিহীন হয়ে যাবে, দেশের স্বাধীনতা একবারে নস্যাৎ হয়ে যাবে। এই জন্য সবাই আসুন প্লিজ, ফর গডস সেক, আমরা সবাই এক অন্যকে ফরগট করে আমরা এই দেশটাকে বাঁচাই, নির্বাচন নিশ্চিত করি। ডক্টর ইউনূস সাহেবকে আহ্বান জানাবো যে প্রবাসীদের ভোটাধিকার, এবং সিলেটে যে কথাটা বলেছেন, অনেক প্রবাসীদের বাড়ি গত আওয়ামী লীগ গত 15 বছরে তারা দখল করে রেখেছে, এখনও তাদের দখলে আছে। সরকারকে বলবো তাদের প্রবাসীদের প্রতি যাতে মিনিমাম সহানুভূতি দেখায়, তাদের ভোটাধিকার দেয় এবং তাদের সম্পদগুলি যেন ফিরিয়ে নিতে চায়। ধন্যবাদ। ধন্যবাদ এম এ মালেক। প্রিয় দর্শক, বলা না বলায় আজকে এখানে শেষ করছি। আগামী পর্বে দেখা হবে আর বিশেষ কোনো ব্যক্তির সাথে, বিশেষ কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।